যশোর ৬ কেশবপুর আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পূর্ণ বিবেচনার জন্য দাবি করেছে কেশবপুরের সাধারণ ভোটার ও নেতাকর্মীদের। মোহাম্মদ হাফিজুর রহমান কেশবপুর উপজেলার প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে প্রাথমিক সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, এর মধ্যে যশোর ৬ কেশবপুর আসন থেকে যে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তাতে করে বিএনপির সাধারণ নেতাকর্মী সমর্থক সহ সাধারণ জনগণ হতাশ হয়েছে। দীর্ঘ সময় বিএনপির দলকে যশোর ৬ কেশবপুর আসনে নেতৃত্ব দেওয়া, দলকে সংগঠিত রাখা, দলের দুঃসময় নেতাকর্মীদের পাশে ছিলেন আবুল হোসেন আজাদ। দলের দুঃসময়ে দুবার নির্বাচন করা হয়। আবুল হোসেন আজাদ মনোনয়ন না পাওয়ায় কেশবপুরের সাধারণ নেতাকর্মী ও জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আবুল হোসেন আজাদকে মনোনয়ন না দেওয়ায় কেশবপুরে বিএনপির নেতাকর্মীদের মাঝে নির্বাচনের কোনো আমেজ বোঝা যাচ্ছে না। এ সম্পর্কে বিএনপির নেতাকর্মী সাধারণ জনগণ বলেন, কেশবপুরবাসী তার জন্য এখনো খুব ব্যথিত। আমরা চাই আজাদ ভাই আমাদের মাঝে ধানের শীষ প্রতীক নিয়ে ফিরে আসে। যদি আজাদ ভাই ধানের শীষ প্রতীক না নিয়ে আসতে পারে, তা আপনাদের ইউনিয়নে ধানের শীষ প্রতীকের কি অবস্থা হবে বলে আপনি মনে করছেন? বর্তমান যে প্রার্থী আছে কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, শ্রাবণকে আসলে এই ইউনিয়নের মানুষকে এখনো দেখিনি, চেনে না। দীর্ঘদিন ঢাকায় ছিল, ঢাকার রাজপথে রাজনীতি করেছে, এখানে কোনো রাজনীতি তার সাথে সংযোগ নাই। এখন আমাদের কেশবপুরী উপজেলায় আবুল হোসেন আজাদ ভাই ২১ বছর আমাদের জেডিপিনি রেখেছেন এবং কেস কাজ মামলা খরচ সবই সেই বহন করেছেন। আমাদের প্রত্যেকের নেতাকর্মীর সঙ্গে তাদের গভীর সম্পর্ক আছে। তবে আমরা চাই যে আগামী দিন যে আবুল হোসেন আজাদ ভাই ধানের শীষের কাণ্ডার হয়ে কেশবপুরের বুকে আসুক, এটা আমরা দোয়া করি এবং প্রার্থনা করি, দাবি করি। দীর্ঘ 17 বছর আমি একজন ছাত্রদলের কর্মী হিসাবে বলতে চাই যে আমার বয়স হচ্ছে 27 বছর। আমি রাজপথে সক্রিয়ভাবে রাজনীতি করি 10 বছর। আমি 10 বছরে 28 অক্টোবরের যে মামলা, ওই মামলায় জেল খেটেছি এবং 1 মাস 6 দিন জেল কাটার পরে আমার জেল গেট থেকে শুরু করে আমার যাবতীয় খরচ, আমার ফ্যামিলির খরচ আলাদা আবুল হোসেন আজাদ ভাই দেখাশোনা করছে। এভাবে প্রত্যেকটা নেতাকর্মীর পাশে দীর্ঘ 17 বছর সে আমাদের পাশে ছিল, এখনও আছে। তাই আমরা চাই বিএনপির হাইকমান্ড পূর্ণ বিবেচনা করে মনোনয়ন তাকেই দিউক এবং আমরা ইনশাল্লাহ আশাবাদী সে যদি মনোনয়ন পায় 9 নম্বর থেকে সর্বোচ্চ ভোটে বিগত দিনের ইতিহাসকে ভুলে যে আমরা ধানের শীষকে বিজয়ী করব ইনশাল্লাহ। সে যদি না পায় সেক্ষেত্রে কি হতে পারে? সে যদি না পায় আমরা অবশ্যই ধানের শীষের লোক, ধানের শীষের পাশে থাকবো। তবে এতটুকু বলতে পারি, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ সে সাবেক ছাত্রদলের সভাপতি হিসেবে ঢাকার রাজপথে সে সক্রিয় ছিল। আমাদের ইউনিয়ন পর্যায়ে যারা মুরব্বীগণ আছে তারা ওইভাবে চেনেও না তাকে, এখনো ওইভাবে এডালও না। সেক্ষেত্রে সাধারণ ভোটাররা কি মনে করতেছে ইউনিয়নে? সাধারণ ভোটাররা আসলে ওইভাবে ভোটের আবুল হোসেন আজাদ ভাই যদি মনোনয়ন পায় তাহলে যেভাবে আকৃষ্ট ছিল বর্তমানে ওইভাবে আকৃষ্ট না। তার কারণ হচ্ছে তাকে অনেকেই চেনেই না এবং না চেনা ব্যক্তিকে তো ওইভাবে কেউ ভোট কেন্দ্রে যে ভোট দিবেও না বা উৎসবমুখর পরিবেশে ভোট হবেও না, এটা আমরা মনে করি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কর্মী হিসাবে আমি দাবি করব আমাদের কেশবপুর 6 আসনে পূর্ণ বিবেচনা করে আজাদ ভাইকে মনোনয়ন দেওয়া হোক। আজাদ ভাই সুখে দুঃখে গরিব মেহনতি মানুষের পাশে দীর্ঘদিন ছিল এবং ওনার পরিবার, ওনার নিজের যে স্ত্রী, কোনো প্রতিটা মানুষের ফ্যামিলির সাথে পুরো একটা আন্তরিক একটা সম্পর্ক গড়ে উঠেছে। তাদের জন্য মানুষ এখন ব্যথায় ব্যথিত, তারা কান্না করতেছে যে না পাওয়ার কারণে। আমার মনে হয় পূর্ণ বিবেচনা করে এটা করলে দলের জন্য খুব ভালো হয়। আমাদের যে প্রার্থী আংশিক সম্ভাব্য প্রার্থী তালিকায় আসছে, উনিও একজন নেতা, সিনিয়র নেতা হিসেবে তাকে আমরা সম্মান করি, কিন্তু উনি এখনও বয়স আছে, ছাত্র নেতা, পরবর্তী অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে, তার জন্য আমরা কাজ করব। এখন এইবারের জন্যই আজাদ ভাইকে দিলে সবচেয়ে ভালো হয়। সাধারণ মানুষের পাশে যেভাবে উনি দাঁড়ায় আছে, এই মানুষ মনের থেকে মানিয়ে দিতে পারতিস না, উনি সরে যাতে সবাই কষ্ট পাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। যশোর 6 কেশবপুর সংসদে আমরা আজাদ ভাইকে আমাদের মনোনীত প্রার্থী হিসাবে দেখতে চাই। যেহেতু আজাদ ভাই 17টা বছর আমাদের সাথে করে নিয়ে রাজপথে ছিল, তার সাথে আমরা রাজপথে থেকে
স্বৈরাচার আওয়ামী লীগকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আজাদ ভাইয়ের সহযোগিতা নিয়ে। আমরা চাই পূর্ণ বিবেচনা করে এই কেশবপুরে মা মাটি মানুষের নেতা আজাদ ভাইকে মনোনয়ন দেওয়া হোক। জোরে বলেন। আজ কেশবপুরে 17টা বছর ধরে আজাদ ভাই আমাদের 2.5 লক্ষ মানুষের প্রাণ প্রিয় নেতা। ওনার সঙ্গে কেশবপুরের মানুষের সমস্ত মানুষ মিশে আছে। তাই আমরা কেশবপুরবাসী যে এই মনোনয়ন বিবেচনা করে আজাদ ভাইকে দিলে আমাদের কেশবপুরবাসী খুশি হয়। তাই পূর্ণ বিবেচনা করে যে মনোনয়নটা আজাদ ভাইকে দিলে কেশবপুরবাসী খুশি হয়, এই বলে আমার বক্তব্য। দীর্ঘ 18 বছরে কেশবপুর উপজেলা বিএনপির অভিভাবক হিসাবে জননেতা আবুল হোসেন আজাদ ভাই দায়িত্ব পালন করে আসছেন। বিভিন্ন আন্দোলন সংগ্রামে এককভাবে ভূমিকা রাখছেন। আমরা বিএনপির উচ্চপদস্থ কর্মকর্তা নেতৃবৃন্দের কাছে অনুরোধ রাখবো এই মনোনয়নটা পুনর্বিবেচনা করে জননেতা আবুল হোসেন আজাদ ভাইকে যশোর 6 অর্থাৎ কেশবপুরে এমপি প্রার্থী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নমিনেশন দিলে ভালো হয়। যশোর 6 কেশবপুর উপজেলা আজাদ সাহেবকে নমিনেশন দিলে ভালো হয়, কিন্তু আর সে 17 বছর সে আমাদের নিয়ে পরিচালনা করেছে। আমরা তার নিয়ে প্রত্যেক গ্রামে গ্রামে আমরা ভোট পরিচালনা করে আসছি এবং তাকে ভোট দিয়ে তাকে নমিনেশন দিলে সে পাস করবে। আমরা কেশবপুরবাসী আমরা আজাদ ভাইকে ভালোবাসি। সে কেস কাছের জন্য আমাকে হেল্প করেছে, তার জন্য আমরা তার মনোনয়ন চাই। মানে পূর্ণ বিবেচনা করি তাকে মনোনয়ন দিতে করে তার মনোনয়ন দেওয়ার জন্য আমরা সে আপনাদের যখন ডাকেন তাকে কি পাওয়া যায়? আজাদ সাহেব যখন আমরা ডাকি তখন তার মানে কাছে পাই।